হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি পানিসঙ্গ মাঠে, আমার যোগপীঠের জন্ম তারিখ উপলক্ষে আজকে আমাদের মাঠে প্রধান যোগ শিক্ষক সলিল কুমার মহাশয় আসবেন এবং তিনি আমাদেরকে কিছুটা প্রশিক্ষণ, কিভাবে যোগাসন করলে আমরা যোগের উপকারিতাটা আরও ভালোভাবে পাবো, কিভাবে আমরা সুস্থ থাকবো, আনন্দে থাকবো, সে বিষয়ে বলবেন। আমাদের এই যে যোগ শিবির, এই যোগ শিবিরে আমাদের প্রতিদিন সকাল থেকে আরম্ভ করে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা এই সবাই মিলে যোগ সাধনা করি। এই যোগের মাধ্যমে আমাদের শরীরটা যাতে সুস্থ থাকে সেই জন্য আমাদের সর্বদাই প্রতিনিয়ত আমাদের মনটা একনিষ্ঠ হয়ে থাকে। যোগের মাধ্যমে শরীর মন প্রাণ ভালো থাকে। যোগের মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে। এখানে আমাদের অনেকগুলি প্রচেষ্টা থাকে। এই যোগে আমাদের খালি যোগাসন, তাছাড়া আমাদের জগিং করি, আমরা ধ্যান করি, আমরা প্রাণায়াম করি। অষ্টপ্রাণায়াম আমরা প্রতিনিয়ত আমাদের করতে হয়। প্রাণায়ামের মাধ্যমে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হয়। কয়েকটা জিনিস আমাদের যেমন ভাবি যে আমাদের বহিরাঙ্গ সাধনা, অর্থাৎ আমরা আসন এবং আমাদের বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে আমরা শরীরটাকে যাতে বাহ্যিকভাবে সুস্থ থাকে সে কামনা করি। আমরা যাতে আরেকটা হলো অন্তরঙ্গ সাধনা, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি সুস্থ থাকার জন্য আমাদের অন্তরঙ্গ সাধনা করতে হয়। আর আছে আমাদের অন্তরাত্মা সাধনা, অর্থাৎ আমাদের দেহ আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করে আমরা যাতে পরমাত্মার সাথে লীন হয়ে যেতে পারি তার জন্য আমাদের ধ্যানের ব্যবস্থা। এইভাবে আমাদের 3টা পর্যায়ে আমরা বহিরাঙ্গ সাধনা, অন্তরাত্মা সাধনা, অন্তরঙ্গ সাধনা, অন্তরাত্মা সাধনা, এই 3টা পর্যায়ে আমরা প্রতিনিয়ত যোগাসনের মাধ্যমে আমরা এই শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করি। শরীরের আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে সুস্থ থাকে তার জন্য খাদ্য থেকে আমাদের প্রতিনিয়ত আমাদের ভাবতে হয়। খাদ্যের অপক্রিয়ার জন্য আমাদের শরীরটা বেশিরভাগ শরীর আমাদের খারাপ হয়ে যায়। সেই জন্য প্রতিদিন আমরা যে সমস্ত খাদ্যগুলি আমরা খাই সেটা আমাদের মনে রাখতে হবে যে দিনে আমরা 4 বার যেন খাই। আর আমাদের খাদ্যটা প্রতি সময়ের যেন আমাদের শরীর উপযোগী খাদ্য যেন আমাদের গ্রহণ করতে হয়, তাহলে আমাদের শরীর সর্বদা আমাদের সুস্থ থাকবে। ও অবস্থা নেই, তার জন্য একটু আমাদের একটু জোরে কথা বলতে হচ্ছে এবং আপনাদের শুনতে কতখানি সুবিধা হবে বুঝতে পারছি না, কারণ অত পর্যন্ত আমাদের কথা যাবে কি না জানি না। তো বলছি যে প্রতিনিয়ত আমাদের যে শরীরটা আছে, এই রক্ত মাংসের শরীর, এই শরীরে আমাদের পঞ্চভূত অর্থাৎ অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, এই যে আমাদের পঞ্চভূতের শরীরটা, এই শরীরটাকে সর্বদাই আমাদের সুস্থ রাখতে গেলে পরে যোগ প্রাণায়ামের দরকার। শরীরের কয়েকটা ভাগ আছে, শরীরের কয়েকটা ভাগ আছে আমাদের এই নাভির নিচে, নাভি থেকে তার নির্মাঙ্গ, তারপর নাভি থেকে গলা পর্যন্ত আমাদের এই যে মাঝখানের জায়গাটা, তারপরে গলা থেকে মস্তক পর্যন্ত, এই 3টা ভাগে আমাদের শরীরটাকে ভাবতে হবে। আমাদের যোগ প্রাণায়ামের মাধ্যমে এই 3টা ভাগকে আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের শরীরটাকে অ্যাক্টিভেশন করতে হবে। ঠিক আছে, কখনো কখনো আমাদের আসনের মাধ্যমে, কখনো আমাদের প্রাণায়ামের মাধ্যমে আমাদের করতে হবে, কখনো কখনো যখন আমরা ভ্রামৃতে যাব, মস্তকে যাব, তখন আমাদের ধ্যানটা হলো আমাদের সারা শরীরের মধ্যে একটা মানে আমাদের সর্ব সুস্থতার লক্ষণ। ধ্যান সর্বদাই আজ্ঞা চক্রে মানুষকে চোখ বন্ধ করে যত বেশি ভগবানকে স্মরণ করতে করতে আমরা শরীরটাকে আমরা স্থির করে রাখবো, তত বেশি শরীরটা আমাদের সমস্ত চিন্তামুক্ত হয়ে আমাদের শরীরটাকে স্থিরমুক্ত করে রাখতে হবে। এইভাবে আমাদের শরীরটাকে 3টে ভাগে ভাগ করা এবং তাদেরকে বিভিন্নভাবে এই শরীরটাকে অ্যাক্টিভেশন করা, এতেই আমাদের শরীরটা সর্বদা সুস্থ থাকে। আর হলো আমাদের লাইফস্টাইল ডিজিজ, জেনেটিক ডিজিজ, আর আমাদের এনভায়রনমেন্টাল ডিজিজ, এই ডিজিজগুলি থেকে আমাদের সর্বদা শরীরটাকে মুক্ত রাখতে হবে। ঠিক আছে,
আমাদের শরীরটাকে সর্বদাই যোগ প্রাণায়াম ছাড়াও যেটা করতে হবে সেটা হলো আমাদের খাদ্য প্রক্রিয়া, অর্থাৎ কিনা প্রতিনিয়ত আমাদের শরীরমুখে খাদ্য, যেটা শরীরের উপকার সেই সমস্ত খাদ্যগুলি আমাদের গ্রহণ করতে হবে। তবে দেখবেন যে আপনার যে কোনো বয়সে হোক না কেন, যত বেশি আপনার বয়স বাড়ুক না কেন, শরীরটা আপনার সর্বদাই সুস্থ থাকে, ঠিক আছে। কিন্তু যদি আমরা খাদ্যটাকে যদি আমরা মানে যদি রসনা করে খেতে চাই, তাহলে পরে শরীরে সর্বদাই আমাদের অসুস্থতার লক্ষণ, রোগের দীপ হতে থাকবে। খেয়াল রাখবেন আমরা শরীরটা যেন সর্বদাই সুস্থ থাকে, এবং তার জন্য যা যা কিছু করা দরকার, কোনো ওষুধপত্র নয়, এই যোগ প্রাণায়ামের মাধ্যমে আপনারা সর্বদাই সুস্থ থাকবেন, এটাই আমি আশা করি। এবং আপনারা সবাই এটাই করে যাবেন, এই কামনা করেই আমার কথাটা এখানে শেষ করলাম। ওম শান্তি। ওম।